নোয়াখালীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, কমছে না পানি, এখনো তলিয়ে আছে পথঘাট। ঘরবাড়িতে পানি থাকায় এখনো আশ্রয় কেন্দ্রে আছে মানুষ, তবে খাবার সংকট রয়েছে। বিশেষ করে দুর্গম গ্রামীণ এলাকায় যেখানে নৌকা ছাড়া যোগাযোগ করা যায় না, সেখানে কোনো ত্রাণ পৌঁছায়নি। এদিকে সাগরের অতিরিক্ত জোয়ার থাকায় হাতিয়ার মেঘনা নদীর বুকে জেগে থাকা ঘাসিয়ার চর, চালচর, নিঝুম দ্বীপ সহ প্রায় সবগুলো চর হাঁটু বা কোমর সমান পানিতে তলিয়ে গেছে। বন্যা দুর্গত এলাকা বিশুদ্ধ খাবার পানি, ঔষধ ও পানির বিশুদ্ধীকরণ ট্যাবলেট তীব্র সংকটে। ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রকট আকার ধারণ করেছে। জেলায় 1169 আশ্রয়কেন্দ্র, প্রায় 2,16,000 মানুষ আশ্রয় নিয়েছেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 189 জন ও সাপের কামড়ে 71 জন সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে নোয়াখালীতে বন্যা কবলিত এলাকায় 9 আর্মড পুলিশ ব্যাটালিয়ন চট্টগ্রামের উদ্যোগে খাদ্য সহায়তা করা হয়েছে। এ সময় তারা নৌকা করে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে বন্যা কবলিত এলাকায় পানিবন্দী মানুষের মাঝে এই খাদ্য সহায়তা করেন। এ সময় তারা চাল, ডাল, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, মোমবাতি, নিরাপদ পানি ও রান্না করা খাবার সহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয় বন্যা পানিবন্দী মানুষের হাতে। এ সময় উপস্থিত ছিলেন 9 আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ অধিনায়ক দীপক জ্যোতি খিসা সহ আর্ম পুলিশের বিভিন্ন কর্মকর্তারা। রাস্তা একটু একটু করে উঠছে, এখন প্রায় আপনার 3 ফুটের উপরে পানি আছে রাস্তার উপর। ঘর থেকে বাইর হওয়া অত্যন্ত কষ্টকর। রাস্তাঘাটে তো মানুষ বাইর হইতেই পারতেছে না, যে মানুষ নিয়ে আসবে, কোনো খাবার দাবার নেবে, ওরকম কোনো ধরনের কোনো ইয়ে নাই। সমস্যা তো বৃষ্টির পানি খেল বাড়তে দিন দিনে বাড়তে চলাফেরা করতেছে না, পানি তো নাই, 1 নম্বরে পানি নেই, লেফটিন নেই, লেফটিন যাইতে পারে না, রাস্তাঘাটে আসতে হয়, রোডে ঘাটে, এই জন্য নিষিদ্ধ পানি না কোনো। নোয়াখালীর হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় খুব অসহ্য দিন অতিবাহিত করতেছে। আমরা 9 আর্মড পুলিশ ব্যাটালিয়ন চট্টগ্রাম থেকে বাড়ি বাড়ি গিয়ে জলাবদ্ধতায় একেবারে সঙ্গীন জীবনযাপন করছে এই রকম পরিবারগুলোর কাছে গিয়ে আমরা ত্রাণ এবং রান্না করা খাবার আমরা সরবরাহ করেছি।